সবর এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য লাজিমি শাই, অত্যাবশ্যকীয়। যেই মুমিন ধৈর্যশীল হতে পারে না সে কখনো মুমিন হতে পারে না। আর যেই মানুষ সবর ধারণ করে সে মুমিনের কাতারের বাহিরে হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। And sabr, it includes aspects of being self-disciplined and remaining spiritually steadfast and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে আমার জীবনে যা ঘটে যাক, সুনামি হয়ে যাক, তুফান হয়ে যাক, বন্যা হয়ে যাক, আমার কথা একটা, আল্লাহ যা করেছে আমি তো তাতেই খুশি হব, কারণ আমি মুমিন বান্দা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সবর। আধ্যাত্মিক ভাবে অবিচল থাকতে হবে। जो भी हो जाए जिंदगी में गिव अप करना नहीं है मेरे दोस्त। যা হবে হবে। আরে তো আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ যা করবে এটা কি খারাপ হবে না ভালো হবে? যে বিশ্বাস করবে সেই হচ্ছে সবের, সেই হচ্ছে ধৈর্যশীল। কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও দুইটা শর্ত লাগবে। এক, ইসতাঈনু বিস-সাবর, সাহায্য চাও নামাজের সাথে। দুই, সাহায্য চাও ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ধৈর্যের সাথে নামাজ সাথে চাইতে পারে, হাদিসে আসছে আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ, তো পড়ছেন না আপনারা সবাই? গায়েবী ভাবে সাহায্য করে। আমি আমার জীবনে দেখেছি। আচ্ছা, আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম। আপনারা কেউ কি জানেন নাকি যুবক ভাইয়েরা? আমার গাড়ি ভেঙে চুরে একদম শেষ। আপনারা হয়তো দুই একজন অনলাইনে দেখেছেন ভিডিওটা। তো আমার এখনো মনে আছে। দেখেন, নামাজ এবং ধৈর্য মানুষকে কত দূর নিয়ে যায়। সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির স্পিড ছিল মেবি 70 কিংবা 80-তে। একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম। আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না? সিট বেল্ট দেখবেন গাড়িতে উঠলে সিট বেল্ট থাকে, এটা বাঁধতে হয় ফর সেফটি। তো সেদিন আমি সেফটির জন্য সিট বেল্টটাও বাঁধি নাই। আমার দিকে তাকান, আমার গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আমি যাব ডানে। বাট রাত ছিল প্রায় 1টা থেকে 2টা, পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়। বৃষ্টির দিন ছিল সেদিন। রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল। এমন যে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোনো একটা স্পিচ শুনছিলাম, মুফতি ম্যাঙ্ক নামে একজন স্কলার। তার গাড়ির যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত, দেখেন আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায়নি। টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার গাড়ি এমনে শূন্যে 3বার ঘুরছে। কথা বুঝতেছেন আপনার? আমার 3বার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হইতেছে নাকি যুবক ভাইয়েরা? না, একদম কম না। এমনে ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল। ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে। আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই। সত্য কথা বলছি, হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইয়েরা, কলরোয়ার ভাইয়েরা, হিসাবে আমি আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম। সত্য কথা বলছি। বাট দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে নাই। আমি আপনাকে সত্য কথা বলছি। ইভেন আমাদের যারা ছিল কারোরই লাগে নাই, কিছু হয়নি। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপরায়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ঈমানদারেরা, ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো
এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা।